আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সীতাকুণ্ডে বিপুল ভোটে ধানের শীষের আসলাম চৌধুরী বিজয়ী। ঢাকা 15 আসনে বিজয়ী জামাতে আমির। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বেসরকারিভাবে নির্বাচিত রুমিন ফারহানা। সর্বশেষ জানাবো ঢাকা 6 আসনে জয়ের হাসি হাসলেন ইশরাক হোসেন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সীতাকুণ্ডে বিপুল ভোটে ধানের শীষের আসলাম চৌধুরী বিজয়ী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি রাত 11টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম ধানের শীষের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ঘোষিত প্রাপ্ত ফলাফল অনুযায়ী 124টি কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকে মোহাম্মদ আসলাম চৌধুরী পেয়েছেন 1,42,674 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 89,268 ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 53,406 ভোটে বিজয়ী হয়েছেন আসলাম চৌধুরী। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এই আসরে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর সাথে নির্বাচনের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে মাঠে অবস্থান করেছেন জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী। মাঠে এই দুই প্রার্থীর জনপ্রিয়তার শক্তিশালী সাংগঠনিক ভিত্তি ও নির্বাচনী তৎপরতার প্রতিফলন স্পষ্টভাবে ফুটে উঠেছে ফলাফলে। ঢাকা 15 আসনে বিজয়ী জামাতে আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 15 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে দলীয় সূত্রে এই তথ্য জানানো হয়। জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান জানিয়েছেন, দাঁড়িপাল্লা প্রতীকে ড শফিকুর রহমান পেয়েছেন 82,645 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মিল্টন পেয়েছেন 61,920 ভোট। ফলে 20,725 ভোটের ব্যবধানে জয়ী হন জামায়াতের এই প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বেসরকারিভাবে নির্বাচিত রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তথ্য জানা যায়। হাসপতিকে তিনি মোট ভোট পেয়েছেন 50,579। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ও বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীক নিয়ে পেয়েছেন 32,579 ভোট। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে 9 জন প্রার্থী থাকলেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন 8 জনের। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, এই আসনে ভোট পড়েছে 44.8%। উল্লেখ্য, এই আসনে মোট ভোটার ছিল 4,99,448 জনের মধ্যে পুরুষ ভোটার 2,65,245 জন, আর নারী ভোটার 2,34,201 জন, আর হিজড়া ভোটার 2 জন। ঢাকা 6 আসনে জয়ের হাসি হাসলেন ইশরাক হোসেন। নির্বাচনের আগে থেকেই আলোচনায় ছিলেন ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে এই প্রার্থী বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ফল অনুযায়ী ইশরাক হোসেন পেয়েছেন 78,141 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন 54,465 ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান হয়েছে 23,676। বৃহস্পতিবার সারা দেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল 7:30টায় শুরু হয় ভোটদান, চলে 4:30 পর্যন্ত।